শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হলো না, সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে। ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষ পিঞ্জরে। জীবিত হলো দুই ভাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন এবং খাবার খেতে বসলেন। তখন নবীজি সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোস্ত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাড় ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। এরপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হযরত জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোস্তের ঢাকনা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি এবং গোস্তের ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে। একটু